আসসালামু আলাইকুম। আজকে ইয়ামনির কান বিন্ধাইতে যাইতেছি। ইয়ামনির আজকে কান বিন্ধাবো, আর কানের দুল পরার শখ। অনেক দিন ধরে কইতাছি যে ইয়ামনি কান বিন্ধাও, কানের দুল পরো। ছোটো ছোটো পোলাপানে কান বিন্ধায় না, বিন্ধাবো না। হঠাৎ করে ওই টিপ কানের দুল কিনে নিয়ে আসছে। তো বাড়ির কাছে এই পার্লার জেঠি শাশুড়ির বাসায় তো নিয়ে গেলাম। বাবা সিঁড়ি উঠতে দেওয়ার পাশ শেষ তো নিয়ে দেয় না, দেখি আপুরা মেহেদি করতেছে, কাস্টমার নাই। পয়সা থেকে আমার শাশুড়ি নিয়ে গেছি, নাজিফা, ইয়ামনি, আমি। ইয়ামনি তো খুশি হয়ে বসছে, মনে করছে যে ব্যথা লাগে নাই। তো ওর এমনি সাহস আছে, ওই হসপিটালে রক্ত টেস্ট করার সময় রক্ত নেয়, তখন ও কান্না করে না। অথচ আমি ভয় পাই, ওই কান্না করে না। যাই হোক, ওরে দেখা যায় কল কি ওরে ওই কান বিন্দানের প্রস্তুতি চলতেছে। টাস করে দিয়ে দিল বিন্দাইয়া। কিছুই নাই, একটু তো লাগে, কান্না কান্না ভাব হয়েছিল, ওইটুকু তো একটু লাগে। এইটুকু লেগে আমার মাইয়া আমাদের সাথে অনেক করে। কিভাবে লাগে ফ্ল্যাটে থাকে, চলে 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 ব্যথা লাগে। ওই হাসতেছে, দুষ্টামি করতেছে, দাঁতগুলো সব বাইরে গেছে। আবার আমার মারতে যাই, সামনে বলতে পারতেছি না, এখন ওই মানে বলতেছি যে এটা খুলে কাটি দিয়ে টাকা কথা বলতেছে। নাজিফা গেছে, নাজিফা দুষ্টামি করতেছে, বয় যে ওই এক সাইডে পার্লারের থেকে বাইরে আসতেছি। পার্লার থেকে বাইরে আইসা নাজিফা এখন দোলনা খেলতেছে। নাজিফা এত জোরে জোরে দোলনা খায়, নাজিফার একটু ভয় লাগে না, অনেক জোরে জোরে দোলনা খায়। পরে একটা মেয়ে দুষ্টামি করতেছে, মেয়ের দোলনায় উঠতে দিব না, জোরে জোরে দোলনা খায়। এই দোলনাটা আমাগো আর কি জায়গা নাই, তো তাই দরজার এক সাইডে লাগাইছে। অনেক কষ্ট, একটু যাতায়াত করা লাগে, কারণ বাচ্চাদের শখ তো পূরণ করা লাগে। ওই যে এক সাইডের জিনিস হাবি যাবি, আর দোলনাটা আপাতত রাখছে যেন একটু খেলতে পারে কোনো রকম। বাসায় জায়গা নাই, জিনিসপাতি বুঝাই চিপা চাপি, আর রাস্তার জন্য জায়গা নেওয়াতে কম হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।